ফাইনালি আজকে আমি ড্রাগন ফল দিয়ে পুডিং বানিয়ে ফেলেছি আর দেখতে খুবই সুন্দর ছিল, খেতেও অনেক মজা ছিল। এই গরমের মধ্যে ড্রাগন ফল দিয়ে পুডিং বানিয়ে খেলে কার না ভালো লাগবে বলো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি, চলো দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবাই কেমন আছো? আমি প্রথমে একটা বড় ড্রাগন ফল নিয়ে নিয়েছি, তারপর আমি একটা পাতিলার মধ্যে অনেকটা দুধ নিয়েছি পরিমাণ মতো, তারপর দুধের মধ্যে আমি চিনি মিশিয়েছি পরিমাণ মতো মিষ্টি, তারপর এখানে আমি আগার আগার পাউডারটা প্রথমে একটা বাটির মধ্যে পানির মধ্যে অল্প করে মিশিয়ে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আমি ড্রাগন ফলের জুসটা এখানে দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আর এখন আমি সুন্দর করে মিশ্রণটা একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর আমি অল্প কিছুক্ষণ এটাকে সুন্দর করে জাল করে নিব 3 থেকে 4 মিনিট। তারপর যখন এটা সুন্দর একটা কালার চলে আসবে, তারপর আমি এটাকে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিব। তারপর আমি যেখানে পুডিংটা তৈরি করব সেটার মধ্যে আমি কিছুক্ষণ পর ঢেলে দিব। তারপর ফাইনালি আমি কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে আসব। প্রায় 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। আর 10 মিনিট ফ্রিজে রাখার পর দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর ড্রাগন ফলের বিচুগুলো নিচে চলে গিয়েছিল, এই জন্য নিচের কালারটা এমন চলে আসছে। বাট পুডিংটা দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেক নরম হয়েছে, বাট খেতে অনেকটাই মজা ছিল। যদি ড্রাগন ফল আর দুধ দিয়ে বানানো এইরকম একটা পুডিং যদি গরমের মধ্যে বাসায় নিজের হাতে বানিয়ে যদি খাওয়া যায় তাহলে কার না ভালো লাগবে। তোমরাও চাইলে কিন্তু আমার মতো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমরাও আমার মতো করে বানাতে পারবে। আর খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ ছিল। আমি নিজেও খেয়েছিলাম, পাশের ফ্ল্যাটের আপুদেরকেও আমি দিয়েছিলাম, কারণ খেতে অনেকটাই অসাধারণ ছিল। আমি কিন্তু এই প্রথমবারের মতো না, আমি আগেও অনেকবার পুডিং বানিয়েছিলাম। কারণ এটা খুবই ঠান্ডা ঠান্ডা হয় আর ফ্রিজে রেখে খেলে অনেক ভালো লাগে। আর এই গরমের মধ্যে এই পুডিংটা খেলে কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যায়। সেই জায়গা থেকে আমি ফ্রি টাইম পেলেই আমি অনেক ধরনের পুডিং বানিয়ে রাখি। আরেকবারও আমি বানিয়েছিলাম, সেটা ছিল নারকেল দিয়ে বানিয়েছিলাম, নারকেলের পানিটা দিয়ে। আর আজকে তো তোমরা দেখতেই পারলা যে আমি কিভাবে বানিয়েছি। তোমরাও কিন্তু এই জিনিসটাকে একদমই মিস করো না, তোমরা বাসায় একবার ট্রাই করো, তোমরাও তোমাদের মনের মতো করে বাসায় একবার বানিয়ে খাও। আশা করি তোমরা বানালেও খেলে অনেক বেশি মজা হবে। আর এইরকম একটা সুন্দর একটা রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আমি নেক্সট ডে আবারও অন্য কোনো কিছু দিয়ে আবার বানানোর ট্রাই করব। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। তোমাদের সাথে আবারও দেখা হবে, অন্য একটা রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।